नहीं दाओ শোনাই है ना হবে 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 সেম সাইড গোল করলো মোহনবাগান নিজেদের ওদের অপোনেন্টে গোল দিতে পারছিল না আমাদের দিকে গোল দিয়ে দিল অসাধারণ সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভার্চুয়াল ডায়েরি অফ সুহত্র অ্যান্ড ইতু কর্নার আরেকটি নতুন ভিডিওতে। পেপারের যে কাট আউটটা দিয়েছে আজকে ফ্রন্ট পেজের, তো বুঝতেই পারছেন আজকে কোন দিন। আজকে 12ই এপ্রিল আর আজকে হচ্ছে শনিবার আর আইএসএল ফাইনাল মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি। তো বেসিক্যালি আজকে আমাদের প্ল্যান হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে যাওয়া, সবুজ মেরুন জার্সির জন্য চিয়ার করা আর ট্রফিটাকে ঘরে আনা। তো এখন তো সকাল, আজকে সারাদিনের যা প্ল্যান আমরা সেটাই আজকে দেখাবো ছোট করে, আর চেষ্টা করব ভিডিওটাকে এন্টারটেনিং করার। দেখা যাক কেমন হয়। আজ নিঃশ্বাসে বিশ্বাসে সবুজ মেরুন, এই ট্যাগলাইনটা কিন্তু দারুণ লিখেছে। তো এই আইএসএল আজকে এটা কিন্তু 11 সিজনের ফাইনাল। আপনাদের এই আইএসএল রিলেটেড যদি কোনো দারুণ মানে কোনো স্মৃতি থাকে সেটা বলতে পারেন। আমার স্মৃতি হচ্ছে আমি আইএসএলের যে ওপেনিং সেরিমনি হয়েছিল 2014 সালে, সেটা দেখতে গেছিলাম। আমার খুব ভালোভাবে মনে আছে সেদিন আমি যে কলেজে পড়তাম সেই কলেজে আমার টিসিএসের ক্যাম্পাসিং ছিল, আমি যেখানে এখন চাকরি করি। তো সেদিন ক্যাম্পাসিংয়ের ফার্স্ট ডে ছিল। তো আমরা প্রাইমারি যে রিটেন এক্সামটা হয় সেটাতে সিলেক্টেড হয়েছিলাম, এবং সেদিন সিলেকশনটা হয়েছিল মানে যে এক্সামের রেজাল্ট বেরিয়েছিল যে রিটেনে কে পাস করেছে। আর ওখান থেকে বেরিয়ে পরের দিন আমার ইন্টারভিউ ছিল, ওখান থেকে বেরিয়ে সন্ধ্যে 6টার সময় আমি ডাইরেক্ট স্টেডিয়ামে গেছিলাম খেলাটা দেখতে। ওপেনিং সেরিমনি কিছুটা মিস করে গেছিলাম, বাট তারপরে ম্যাচটা দেখেছিলাম। এটিকে ভার্সেস কার ছিল, চেন্নাইয়ের ছিল সম্ভবত, এটিকে ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ ছিল সম্ভবত, আমার মনে পড়ছে না ঠিক। তো সেই ম্যাচে কলকাতা জিতেছিল মনে আছে আমার। আর তখন তো বাংলা একটাই দল ছিল মানে আইএসএলের জন্য। আর অবশ্যই জেনারেশন ওয়াইজ আমরা সবুজ মেরুন সাপোর্টার। তো খুবই ভালো লেগেছে যে আইএসএলে যখন মোহনবাগান যুক্ত হলো তখন অ্যাটলিস্ট এটিকের সাথেই যুক্ত হলো, কারণ একটাই দল ছিল আইএসএলে ফ্র্যাঞ্চাইজি ওয়াইজ। তো ঠিক আছে, মানে তখন সেই হিসেবে সাপোর্ট করতাম এটিকেও। তো এখন যেহেতু সবুজ মেরুনও একসাথেই হয়ে গেল তখন, তো কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা। বাট এখন যেহেতু সবুজ মেরুন, এখন যেহেতু মোহনবাগান, তো আর কিছু বলার নেই। তো এখন জেনারেশন ওয়াইজ যে সাপোর্টটা আমরা করে এসেছি যুগান্তর ধরে আমাদের ফ্যামিলিরা, এখন সেটাই। তো সেই মেমোরি আর আজকের এই দারুণ ফাইনাল ফার্স্ট টাইম আমি দেখতে যাবো আইএসএলের। এর আগে কোনো দিন ফুটবল ম্যাচের ফাইনাল দেখতে যাইনি। তো হোপফুলি এই বছর মোহনবাগানের কাছেই কাপটা আবার ফেরত আসবে। 2 বছর আগে জিতেছিল, আগের বছর শিল্ড জিতেছিল কিন্তু কাপটা জিততে পারেনি। তো এবারে আমার দৃঢ় বিশ্বাস যে এবারে চ্যাম্পিয়ন হবেই। খুব ভালো খেলছে টিমটা, দেখা যাক কি হয়। সকাল হয়েছে, চাটা আসছে, দেখা যাক চা খেয়ে তারপর বাকি দিনের প্ল্যান। চা সকাল সকাল। ধন্যবাদ, আসো বসো বসো বসো। হ্যাঁ, আজ আর বিস্কুট দিলাম না। ঠিক আছে, একটু পরে ব্রেকফাস্ট করতে হবে। হ্যাঁ, কারণ আজ একটু দেরিও হয়ে গেছে। কী করছো ব্রেকফাস্টে? এখন আপাতত কিছু করিনি, মানে কিছু করার জন্য ভাবিও নি, কিছু করিও নি। আর আজ এমনিতেও রান্নার মাসি আসছে না, তো বুঝতে পারছি না। ফোন করে দিয়েছে সকাল সকাল? একদম হয়ে গেল। তাহলে কিছু একটা কিনে এনে খেয়ে নি, কচুরি টচুরি। একদম। তো
সেটা দেখা যাচ্ছে। তো আজকে তো দেখছি পেপারে মানে সবুজ মেরুনের বেশ ভালো রকম অ্যাড দিয়েছে। তো ওটাই তো দেখাচ্ছিলাম। এই তো দারুণ, এই একটু আগে ওটাই বলছিলাম ক্যামেরাতে। ও বেশ ভালো অ্যাড। তো আজকেও তো সবুজ মেরুনের খেলা, মানে আমাদের মতো একদম ঘটিদের খেলা। তো আজ একটু ঘটিদের খাবার হয়ে যাক দুপুরে। হ্যাঁ, এটা কিন্তু ভালো আইডিয়া। দুপুরে না, আমি দুপুরে করো না করো জানি না, রাত্রিরে সেলিব্রেশনে আমার চাই চিংড়ি। ঠিক আছে? আচ্ছা, তো তুমি নিয়ে এসো। রাত্রে তো আর ভালো চিংড়ি পাবে না, বা হ্যাঁ মানে এখনই কিনে আনবো, এখনই কিনে আনবো। তুমি রান্নাটা করে রাখবে, আমরা এসে সেলিব্রেশনটা করবো। একদম একদম, ঠিক আছে? হোপফুলি, মানে এখনো ফিঙ্গার্স ক্রসড, আজকে জিততে হবে মোহনবাগানকে। আর তাহলে সকালে কি করা যায়? আজ তো মোহনবাগানের সাথে ব্যাঙ্গালোরের খেলা, তাহলে ব্যাঙ্গালোরকেই খাওয়া যাক। হ্যাঁ, এটা ভালো, ব্যাঙ্গালোরকেই খাওয়া যাক। হ্যাঁ মানে আমরা যদি সেলিব্রেশনে যদি আমরা ঘটির খাবার খাই, তাহলে স্টার্টিংটা দিনের একটু সাউথ ইন্ডিয়ান দিয়ে শুরু, ফ্লেভারটা থাকা দরকার, কারণ ওরাও তো ফাইনালে উঠেছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, কষ্ট করে, তাহলে একটু সাউথ ইন্ডিয়ান হোক। হ্যাঁ, চাটা খেয়ে নিয়ে বাজারে চলুন। যদিও সকাল 9টা বেজে গেছিলো বাজার করতে বেরোতে বেরোতে, কিন্তু তবুও এটা আমার কাছে আর্লি মর্নিংই। তো সকালে বাজারে গিয়েই প্রথমে আমি খুঁজে নিয়েছিলাম কোথায় ভালো চিংড়ি পাওয়া যাচ্ছে। তো সেদিন চিংড়ির দাম মোটামুটি ওই 650 টাকা করে কিলো নিচ্ছিল গলদা চিংড়ি। তো বেশ ভালো কিছু চিংড়ি বেছে নিলাম এবং সেখান থেকে কিনে নিলাম এই চিংড়িগুলিকে। মনে বিশ্বাস রয়েছে যে আজকে মোহনবাগান জিতবে, তো সেই হিসেবেই বাজারটা করে নিলাম। শুধু তো চিংড়ি কিনতে চলবে না, তাই একটু সবজিপাতিও কিনে নিলাম তার সাথে। আর তারপরেই চলে গেছিলাম সাউথ ইন্ডিয়ান কাউন্টারে, বাড়ির কাছেই একদম সাউথ ইন্ডিয়ান ধোসার কাউন্টার। সেখান থেকে ধোসার দোকান থেকে অর্ডার করে দিলাম ধোসা, ইডলি আর কিনে নিলাম। এই আপ্যায়ন দোকানটিতে কিন্তু ধোসা বেশ ভালোই করে, পাতলা করে, তো খেতে বেশ ভালোই লাগে, মুচমুচে হয়। এই যে চলে এসছে আজ আমাদের সাউথ ইন্ডিয়ান খাবার, ধোসা, ইডলি, সাম্বার, চাটনি। এই ওটা মনে পড়ে গেল না? ধোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি খেয়ে নি। এই যে আমাদের ফাইনালের টিকিট, এই হচ্ছে ফাইনালের টিকিট আমাদের। এখানে প্রিপারেশন রেডি হচ্ছে রান্নাঘরে। চিংড়িগুলো ঠিক আছে, এনেছি তো? হ্যাঁ, এই যে আজকে দারুণ দিন যাবে। এখন আমি বসবো একটু এডিটিং নিয়ে, ভিডিও বাকি আছে। আর আমরা তো রাজস্থান বেড়াতে গেছিলাম, তো তার ভিডিও খুব শীঘ্রই আসবে আশা করছি। মানে খুব শীঘ্রই কিনা বলতে পারছি না, বাট হোপফুলি নেক্সট 2-3 সপ্তাহের মধ্যেই দেওয়ার চেষ্টা করব অ্যাটলিস্ট ফার্স্ট ভিডিওটা। তারপর দেখা যাক কতটা দিতে পারি। আর তার সাথে আমি আমার কিছু গানের এডিটিংও করছি, মানে অ্যাটলিস্ট এখন একটা শুরু করেছি আর কি। তো হোপফুলি গানেরও কিছু আসবে, মানে কিছু গানেরও আপলোড হবে আমাদের চ্যানেলে। তো একটাই রিকোয়েস্ট যে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। হোপফুলি আমরা ভালো কিছু কন্টেন্ট আপনাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ, তো সব মিলিয়ে আশা করছি ভালোই লাগবে আপনাদের। আর এই যে গানের কন্টেন্ট শ্যুট হচ্ছে, মানে শ্যুট বলছি সরি, মানে গানের কন্টেন্ট রেকর্ড হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। এই আমার ডিজিটাল স্টুডিও, এখানে রেকর্ড চলছে গানের। তো এনিওয়ে দেখা যাক কেমন হয় সব কিছু। এই ভিডিওটা তো পোস্ট হচ্ছে খুব জলদি একদম, মানে আজকে 12 তারিখ, তো আসার চেষ্টা করছি আমি কালকেই 13 তারিখ সকালেই পোস্ট করার। চল আমি একটু এডিটিংগুলো ততক্ষণ এগিয়ে নিই, বিকেলবেলায় বেরোবো সল্টলেক স্টেডিয়ামের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে বিকেল 5টা, আর জাস্ট 15-20 মিনিট পরে আমরা স্টার্ট করবো এখান থেকে। আর আমাদের এই সবুজ মেরুন জামাও রেডি,
আজকে ও পড়ছে মেরুন, আমি পড়ছি সবুজ। আমাদের মোহনবাগানের জার্সি নেই তো কিছু করার নেই। ওটা হ্যাঁ, তো আমরা একজন পড়ছি সবুজ, একজন পড়ছি মেরুন। চলো তাহলে রেডি হওয়া যাক, এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, তবে গোপীনারায়ণ বাঘাবাইন স্টাইলে। ঠিক আছে, আমি সবুজ, আমি মেরুন। চলো বেরোনো যাক। চলো মা, সিটাটা। জয় মোহনবাগানের জয়। হ্যাঁ, এই তো মোহনবাগান জয় বলে দিয়েছে। চলো টাটা। চলুন তাহলে যাওয়া যাক। চলো যাওয়া যাক স্টেডিয়াম। তো আমরা যাচ্ছি এখন সল্টলেক স্টেডিয়াম। তো আমরা গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে জেনারেলি ম্যাচ ডেতে কোথায় পার্কিং করতে হয়। মানে এটা বেসিক্যালি স্টেডিয়ামের অপোজিটে, যেদিকে আমরি হসপিটাল সেদিকেই পার্কিং করতে। তো আমরা স্পটটা দেখিয়ে দেবো যাতে আপনাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। আর ওখানে আমাদের সাথে বাকিদের মিট আপও আছে ওই আইল্যান্ডটাতে, আমরির পাশে যে আইল্যান্ডটা রয়েছে। তো চলুন সামনে যাই। আমরা যাচ্ছি কেষ্টপুর দিয়ে, কেষ্টপুরের যে খালধার, এই খালধার বরাবর যাচ্ছি। সামনেটা দেখাও। এই খালধার বরাবর গিয়ে আমরা ডাইরেক্ট সল্টলেকে উঠে যাবো। এখান থেকে করুণাময়ীর থেকে একটু এগোলেই তবে তো সল্টলেক স্টেডিয়াম পড়েই যাবে। তো চলুন যাওয়া যাক। এখন মনে হয় ঘড়িতে বাজে 5:35 আমার গাড়ি অনুযায়ী। তো চলুন দেখি কতক্ষণ লাগে। ঘড়িতে 5:46, মানে বেসিক্যালি 10 মিনিট লাগবে আমাদের আসতে। সামনে সল্টলেক স্টেডিয়াম। আর আমরা এখান থেকে এই আইল্যান্ড থেকে বাঁ দিকে নেবো। আমরা করুণাময়ীর দিক থেকে এলাম, এসে এই স্টেডিয়াম ডান দিকে আমরা জাস্ট এই বাঁ দিকের সাইডটাতে কোথাও একটা পার্ক করবো গাড়ি। দেখি দাও শোনাই, হ্যাঁ না যেমনটা দেখতে পাচ্ছেন আইএসএল ফাইনাল বলে কথা, আর ভিড় হবে না। তাই গেটের বাইরে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমরা 6:30টার মধ্যে ঠেলাঠেলি করে ঢুকে পড়েছিলাম স্টেডিয়ামের ভেতরে। যুব ভারতী হোক বা ইডেন গার্ডেন, মাঠে বসে খেলা দেখার যে আলাদাই আমেজ আর অনুভূতি, সেটা বাড়িতে বসে টিভি দেখার মধ্যে কোনোদিনই পাওয়া যায় না। মাঠে গিয়েই প্রথমে দেখতে পেলাম সুনীল ছেত্রীকে ফুটবল প্র্যাকটিস করতে। যদিও সুহদ্র প্রতিনিয়ত খেলা দেখে বলে প্রতিটি প্লেয়ারকে খুব ভালোভাবে চেনে, আমি ভারতীয় দলের ফুটবলার হিসেবে সুনীল ছেত্রীকেই চিনি। মোহনবাগানে প্লেয়ারদের নাম মুখস্থ করার পরেও আমি ডাহা ফেল করেছি তাদের নাম মনে না রাখার জন্য।
হয়ে গেছে শুরু। মোহনবাগান খেলছে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে। একটু খেলা খুব টান হচ্ছে, মানে ব্যাঙ্গালোর বেশি ভালো খেলছে এখন এই মুহূর্তে। মোহনবাগানকে ধরতে হবে চেপে, একটু দেখা যাক কি হয়। 30 মিনিট হয়ে গেছে অলমোস্ট। কটা বাজে পুরো 30 মিনিট, ডট 30 মিনিট হয়ে গেছে খেলা। হাফ টাইম হয়ে গেল, এখনো পর্যন্ত গোলের কোনো আশা নেই। যাই হোক, দেখা যাক সেকেন্ড হাফটা কিরকম হয়। একটা নতুন ফ্রেশ স্টার্ট দরকার আমাদের। এখানে তো কিছু পাওয়া যাচ্ছে না। জোরে বল। এখানে তো কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানে কিছু খাওয়া দাওয়ার কিছু নেই সম্ভবত। সল্টলেক স্টেডিয়ামের ভেতরে কোনো রকম জল বা খাবার পাওয়া যায় না, তাই আপনারা সাফিসিয়েন্ট খাবার ও জল খেয়ে তারপরেই ভেতরে প্রবেশ করবেন। ম্যাচের হাফ টাইমে দর্শকদের জন্য পিকাচুর কিছু শো আয়োজন করা হয়েছিল। সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে। মোহনবাগান আমাদের লেফট থেকে রাইটে যাচ্ছে। দেখা যাক কত তাড়াতাড়ি গোল করতে পারে। ঠিক করে দে, হবে। সেম সাইড গোল করলো মোহনবাগান। নিজেদের ওদের অপোনেন্টে গোল দিতে পারছিল না, আমাদের দিকে গোল দিয়ে দিল। অসাধারণ। 1-0 যা ব্যাঙ্গালোর এফসি। আর কিছু বলার নেই। উইস্টনকে বসানোর পর থেকে খেলাটা একটু জমেছে। সাহাল আর আশিক ক্রুনিয়ান ভালো খেলছে। কর্নার, দেখা যাক কি হয়। এই অ্যাটমসফিয়ারটাই দেখার। এবার খেলা ঘুরবে। এখনো রেজাল্ট এলো না, কারণ 1-1 রয়েছে স্কোর। এক্সট্রা টাইম চলে গেল, কিছু করার নেই। এখনো 30 মিনিট দেখতে হবে খেলা অ্যাটলিস্ট। মেক্সিকান ওয়েভ, এইগুলোই দারুণ লাগে মাঠে এলে। দিমিত্রি নামছে। আলাদাই অ্যাটমসফিয়ার। সবাই সুন্দর ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছে, দুর্ধর্ষ লাগছে। এখানে দিমি, এক্সট্রা টাইমে
হবে সেকেন্ড হাফের আর 1 মিনিট বাকি, এক্সট্রা টাইমে 1 মিনিট বাকি। মোহনবাগান 2-1 করে এগিয়ে, জেতার অপেক্ষায় আমরা। কিছু সেকেন্ড অপেক্ষা। বেশ ভালো, আমার গলার স্বর যা আসছে সবাই শুনতে পাচ্ছে কিনা বুঝতে পারছি না, বেশ ভালো লেগেছে, বেশ এক্সাইটমেন্ট ছিল। জিতেছি, এবার ট্রফি তোলার, কিন্তু দেখতে পাবো বলে মনে হয় না। ওই ফায়ারওয়ার্ক দেখেই সন্তুষ্ট হয়ে বাড়ি যাবো, ওই কনসোলেশন প্রাইজ। হ্যাঁ, আমরা উল্টো দিকে বসেছি বলে এটা একটা সমস্যা। যারা ওই দিকে বসেছে তারা সামনাসামনি দেখতে পাবে। আমরা একটু দেখবো কিছুক্ষণ, যদি দেখি কিছু দেখতে পাই নাহলে বেরিয়ে যাবো একটু পরে, আর এরপর বাড়ি যাবো, কারণ অনেক রাত হয়েছে, গলা ধরে গেছে, এখানে কিছুই খাইনি, খিদেও পেয়েছে। হ্যাঁ, তবে দারুণ, ফার্স্ট বার এলাম আর ফার্স্ট উইন। হ্যাঁ, দারুণ। চলো বাড়ি যাওয়া যাক এরপর। হ্যাঁ চলো, দারুণ, যা যা ভেবেছিলাম, যা যা প্ল্যান করেছিলাম ঠিক তাই হলো, একদম পারফেক্ট। ট্রফি তোলাটা আমরা দেখতে পেলাম না, ইটস ওকে, কারণ উল্টো দিকে রয়েছে, এমনি তো মানে আমরা জানতাম পাবো না দেখতে, তো কিছু করার নেই। এনিওয়ে লেটস গো, জিতেছি। হ্যাঁ, তো আমরা বেরিয়ে গেলাম। এই জাস্ট দেখছেন, এই যে পুলিশ কমিশনের যে পুলিশ থানাটা রয়েছে সলিড স্টেডিয়ামের উল্টো দিকে বাদিকে ঢুকেই সেখানেই পার্ক করেছেন। এই যে দেখুন HDFC ব্যাংক রয়েছে। তো এইখানটাতে আমরা ছিলাম, গাড়িটা রেখেছিলাম ধারে, কোনো পার্কিং চার্জ লাগেনি। প্রথমের দিকে প্রথম ফার্স্ট গেটটাতে যদি রাখেন তাহলে ওখানে প্রচুর দালাল থাকে, ওরা টাকা নেয়। আমাদের কাছে 150 টাকা চেয়েছিল আজকে, ঠিক আছে, কিন্তু আমরা বললাম যে ঠিক আছে রাখবো না। আমি তারপর একটা পুলিশকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে জাস্ট একটু এগিয়েই পরের গলি থেকে যে কোনো রাস্তার ধারে রেখে দিতে পারেন ফ্রি আজকের জন্য। তো আমরা জাস্ট ওইখানে রেখে দিয়েছিলাম। এবার এই বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাড়ি আগে। আমরা বাড়ি পৌঁছে গেছি আর বসে গেছি চিংড়ি নিয়ে সেলিব্রেশনের জন্য। এই দেখুন চিংড়ি, আজ আর মালাইকারি করিনি চিংড়ি, আজকে চিংড়ি কষা করেছি। আজ একটু আমাদের দুজনেরই ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তাই চিংড়ি কষা কষা করেছি। কারণ স্পাইসি দরকার না, মোহনবাগান জিতেছে, স্পাইসি রেড হট উইনিং সেলিব্রেশন একদম। তবে বলে রাখি, মাঠের খেলা মাঠেই ঠিক আছে, 90 মিনিটের খেলা 90 মিনিটেই ঠিক আছে। যদিও আজকে এক্সট্রা টাইম হয়েছিল ড্র ম্যাচের জন্য, তাই 90 মিনিটের জায়গায় 120 মিনিট হয়েছে খেলা, তবুও মোহনবাগান আজ জিতে গেছে। আর প্রত্যেকটা গোলই যদিও মোহনবাগান দিয়েছে। হ্যাঁ, আজকে কিন্তু আমরা ব্যাঙ্গালোরকে গোল করতে দিইনি, ব্যাঙ্গালোরের গোলও আমরাই গোল করেছি। যাই হোক, জিতে গেছি শেষমেশ, এটাই দারুণ। চলো খাওয়া যাক, আর এই ভিডিওটা এখানেই শেষ করা যাক। সবাই পাশে থাকবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন। আশা করছি ভালো ভালো কন্টেন্ট এরকম দেখাতে পারবো। চলুন তাহলে, টাটা।